প্রচুর দর্শকদের একটা কমন কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ছোট ছোট ড্রাগন গাছ এরকম বসাচ্ছেন 2 মাস 3 মাস পরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ব্রাঞ্চ যেগুলো বেরিয়েছিল সেগুলো বেরিয়ে আর বাড়েনি, সামান্য একটু বেড়ে সেখানে থেমে গেছে। তো এটা কি কারণ হতে পারে সেটা নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করছেন, কমেন্টে বা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে লিখে পাঠাচ্ছেন, রিকোয়েস্ট করেছেন অনেকে যে একটা ভিডিও এটা নিয়ে বানানোর জন্য। তো সেটাই আজকে কিন্তু বানাচ্ছি। অর্থাৎ এই ড্রাগন, ছোট ছোট ড্রাগন গাছ, একদম ছোট ছোট, যেগুলো বসানো 2 মাস কি 3 মাস হয়ে গেছে, তাতে সামান্য ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে তারপরে কিন্তু আর বাড়ে না। কেন হয় এটা 4টে আমি প্রধান কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমি যে ধরনের গাছের কথা বলছিলাম সেই ধরনের গাছ কিন্তু এই বাগানে পেয়ে যাব। অর্থাৎ এটা যেহেতু নতুন বাগান, সেই কারণে কিন্তু এখানে ছোট বড় সব ধরনের গাছ অ্যাভেলেবেল আছে। তো এইখানে আমি একটা গাছ আপনাদের দেখালে আপনাদের কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবেন। এই যে অবস্থাটা, এইটা দেখতে পাচ্ছেন, এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে, বেরিয়ে মাথাটা একদম জাস্ট গ্রোথ বন্ধ হয়ে গেছে। এইটার যে 4টে কারণ আমি বলছিলাম, যে 4টে কারণ নিয়ে আলোচনা করব, সেই 4টে কারণের মধ্যে প্রধান কারণ যেটা, প্রথম কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যের অভাব। অবশ্যই ড্রাগন গাছ স্বাভাবিকভাবে অনেকটাই বেশি খাবারের প্রয়োজন হয়। তো খাবারের অভাব যদি হয় তাহলে কিন্তু আপনার গাছ এরকম দেখতে কিন্তু একদম এরকম হয়ে যেতে পারে। অর্থাৎ খাবারের অভাবের জন্য গ্রোথ একদমই থেমে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা এমনিতেই একটু খাবারের অভাব আছে, যার জন্যে বেশ কিছু গাছে কিন্তু, নতুন ছোট ছোট গাছ, বেশ কিছু গাছে কিন্তু এই রকম দেখা যাচ্ছে যে গ্রোথ প্রায় থেমে গেছে বললে চলে। এটাও দেখুন, গ্রোথ কিন্তু থেমে গেছে। এখানে খাবার দিতে হবে, তারপরে কিন্তু আবার গ্রোথ খুব ভালোভাবে শুরু হয়ে যাবে। তো প্রথম কারণ যেটা আমি বললাম খাবারের অভাব মেনটেন করতে গেলে আপনাকে কিন্তু এই যে মানলি আমি ফার্টিলাইজিং ভিডিও যদি 100% অর্গানিকে করতে চান, তাহলে মানলি যে ফার্টিলাইজিং ভিডিও আমিগুলো করি, যেমন নভেম্বরে কি যত্ন করবেন, কি পরিচর্যা করবেন, কি সার দেবেন, বা ডিসেম্বরে কী সার দেবেন, এরকম যে ভিডিওগুলো করি ওগুলোকে আপনাকে ফলো রাখতে হবে। এবং ওখানে বড় গাছ অনুযায়ী আমি বলি, তো ওখানে ছোট গাছ অনুযায়ী ডোজ কম দিলেই আপনার কিন্তু হয়ে যাবে। তো ড্রাগনে খাবারের অভাবে কিন্তু এটা হতে পারে। দ্বিতীয় যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে রোদ্দুরের অভাব। অনেক সময় দেখা যায় যে একদম ফাঁকা জায়গায়, রোদ্দুর পাওয়ার মতো জায়গায়, সেখানেও এরকম পরিষ্কার ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা রোদ্দুরের কোনো অভাব নেই। তো সেরকম জায়গাতেও রোদ্দুরের অভাব হতে পারে। কেন হতে পারে? আকাশের দিকে তাকিয়ে দেখুন। আকাশে যদি এরকম মেঘ একটানা ধরুন 1 সপ্তাহ আকাশে ভালোই মেঘ আছে, শীতকালের দিনে যদি মেঘ হয়, রোদ্দুর একদম বেরোয় না, সেক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ড্রাগন গাছের প্রত্যেকটা ডালের মাথা কিন্তু এই আকৃতি ধারণ করতে পারে, এরকম কিন্তু ডিজাইন হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই মানে কোনো সমস্যা নয়, সেটা আবার রোদ্দুর ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তবে অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছ আমরা ঘরের পিছনে বা গাছের ছাওয়াতে অনেক সময় আমরা প্রতিস্থাপন করে ফেলি। সেক্ষেত্রে কিন্তু ড্রাগন গাছ এরকম সামান্য বেড়ে থমকে যেতে পারে, কিংবা ব্রাঞ্চ অনেকটাই সরু হয়ে বাড়তে পারে, ধীরে ধীরে বাড়বে এবং সরু হয়ে বাড়তে পারে, যেটায় কোনো দিন ফলও হয়তো নাও হতে পারে। সেই কারণে অবশ্যই টানা রোদ্দুরের জায়গা লাগান, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ রোদ্দুর পাবে, সারা দিন ধরে পাবে, সেই রকম জায়গা দেখেই কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপন করুন। গ্রোথ কমে যাওয়ার তৃতীয় কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে এরকম ছোট ছোট গাছে অনেক সময় এরকম মাথাটা বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে অবস্থাতে, অর্থাৎ এই রকম ছোট অবস্থায় আপনাকে দেখায়, এরকম ছোট যখন ব্রাঞ্চ বেরোয় ড্রাগন গাছে, তখন এই যে দেখতে পাচ্ছেন উপরে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। এটা কালো পিঁপড়ে অনেক সময় অতটা ক্ষতি করে না, তবে যেটা লাল পিঁপড়ে কামড়ায়, যে পিঁপড়েটা, ওই ছোট লাল পিঁপড়ে, ওরা কিন্তু এর মাথাটায় জাস্ট এই জায়গাটা একদম ড্যামেজ করে দেয়। তো এই জায়গাটা যখন ড্যামেজ করে দেয়, সেই জায়গাটা ধীরে ধীরে বড় হয়ে মাথার গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যায়। আবার একটু সামান্য যদি ওর মাথার থেকে ব্রাঞ্চটা মোটা হয়ে গিয়ে সেখান থেকে যদি আবার একটা ব্রাঞ্চ বেরোয়, সেখানেও কিন্তু আবার ওই রকম মাথা নষ্ট করে দিতে পারে, সেটাও আবার সামান্য একটু বেড়ে কিন্তু থেমে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ড্রাগন গাছের গ্রোথ প্রচণ্ড ধীর হয়ে যেতে পারে, থেমে থেমে বাড়তে পারে, আর এরকম কিন্তু মাথা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে অবশ্যই পিঁপড়ে থেকেও সাবধান। অনেক সময় দেখা যায় ড্রাগন গাছ
গ্রোথ বন্ধ হয়ে যায় ফাঙ্গাসজনিত কারণে বা বিভিন্ন রোগ জীবাণুর কারণে, ভাইরাসের কারণে অনেক সময় কিন্তু ড্রাগন গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে। কেমনভাবে বন্ধ হয়ে যেতে পারে সেটাও আপনারা একবার দেখে নিন। ধরুন এই একটা গাছ, আমি গাছটা পুঁতেছিলাম, দেখতে পাচ্ছেন এই গাছটায় কিন্তু ফাঙ্গাস লেগেছিল। কীরকমভাবে ফাঙ্গাস লেগেছিল দেখতে পাচ্ছেন, এই সব জায়গাগুলো ফাঙ্গাস লেগে কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু ওষুধ দিয়ে দিয়ে একে বাঁচিয়ে রেখেছি। তো দেখছেন এখানে কিন্তু ব্রাঞ্চ ডেভেলপ করেছিল, কিন্তু যে কারণে ব্রাঞ্চটা কেটে দিতে হয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাসের কারণে। এখানে কিন্তু সুন্দর একটা ব্রাঞ্চ ডেভেলপ করেছিল, ফাঙ্গাসের কারণে ব্রাঞ্চটা কেটে দিতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়ার ফলে গাছ থেকে কিন্তু গাছে কিন্তু আর ফাঙ্গাস নেই, তবে গাছে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু কুশিও বেরোনো শুরু হয়ে গেছে। আমি এখানটা ফোকাস করে দেখাচ্ছি, এই যে নতুন কুশিও কিন্তু বেরোচ্ছে, অর্থাৎ নতুন ব্রাঞ্চ কিন্তু আবার ডেভেলপ করে যাবে। তো এই ফাঙ্গাস যদি থাকে ড্রাগন বাগানে তাহলে অবশ্যই আপনাকে সেটার ট্রিটমেন্ট করতে হবে। ফাঙ্গাস যদি থাকে তাহলে সব কিছুই কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে, ড্রাগন গাছ টোটালটাই মরে যেতে পারে, ড্রাগন বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ যদি আপনি ফাঙ্গাস পোষেন তাহলে কি হবে, সেই ফাঙ্গাস কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং সমস্ত বাগান হয়ে যাবে। সমস্ত বাগান হয়ে গেলে কিন্তু সমস্ত বাগান একেবারে মরে যেতে পারে। ড্রাগন গাছ কিন্তু সম্পূর্ণ ফাঙ্গাস ছাড়া অন্য কেউ কিন্তু মারতে পারে না। তাই ড্রাগন গাছ সাবধান, ফাঙ্গাস থেকে অবশ্যই সাবধানে থাকবেন। যদি ফাঙ্গাস থাকে তাহলে অবশ্যই সেখানে, যদি কম থাকে তাহলে ফাঙ্গিসাইড, কপার ফাঙ্গিসাইড ইউজ করবেন, যে কোনো কপার ফাঙ্গিসাইড, বিশেষত ব্লাইটক্স টাইপের ফাঙ্গিসাইড, একটু ভালো ফাঙ্গিসাইড ইউজ করবেন। আর যদি আপনার ড্রাগন গাছের যদি আপনার বেশি পরিমাণে ফাঙ্গাস হয়ে যায়, প্রচুর বেশি পরিমাণে ডালপালায় ফাঙ্গাস লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ড্রাগন গাছের সেই ব্রাঞ্চ যেটাতে বেশি ফাঙ্গাস লেগে গেছে সেটা কিন্তু কেটে পরিষ্কার করে ফেলে দিতে হবে, দূরে, বাগান থেকে দূরে ফেলে দেবেন, যাতে ওই রোগ আবার ফিরে না আসতে পারে, পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে না ফিরে আসতে পারে। সেই কারণে একটু দূরে ফেলে দেবেন এবং সেই যে জায়গাগুলো কেটে দেবেন সেগুলো অবশ্যই ফাঙ্গিসাইড, সেই গাছটাতে খুব ঘন ঘন ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে কিন্তু সুস্থ করে তুলতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে 4টা কারণ আমি বললাম, যে কারণের জন্য ড্রাগন গাছগুলো বাড়তে চায় না, তো কি করতে হবে আপনাদের এইগুলোর এগেনস্টে। আপনাদের যদি খাবারের অভাব হয় খাবার দিতে হবে, যদি রোদ্দুরের অভাব হয় অবশ্যই রোদ্দুরের, তো ড্রাগন গাছ 100% রোদ্দুরে প্রয়োজন ড্রাগন গাছে, তাই রোদ্দুরেই লাগাতে হবে আপনাদের। আর যদি পিঁপড়ে আক্রমণ করে বা পোকামাকড় আক্রমণ করে সেটার থেকেও আপনাকে সাবধান হতে হবে, কিংবা আপনার যদি ফাঙ্গাস লাগে সেটা থেকেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আর অনেকে এই সময় ড্রাগন বাগান শুরু করতে চাইছেন, তো জানেন আপনারা অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত একদম ড্রাগনের প্রতিস্থাপনের সময়, সবাই কিন্তু এই সময় ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারেন। তো আমার মাধ্যমে অনেকে চারা কিনতে চাইছেন, অনেকে জানেন না যে আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য, স্ক্রিনে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে, এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে 100 বা তার বেশি যে ড্রাগন ফলের ভ্যারাইটি, এর একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।